আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। অস্থিরতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি আমির খসরুর। জ্বালানির কৃত্রিম সংকট দেখিয়ে ফায়দা নিচ্ছে একটি পক্ষ, মন্তব্য মির্জা ফখরুলের। গণভোটের রায় বাস্তবায়ন না হলে লড়াই অনিবার্য, প্রস্তুতি নেয়ার আহ্বান জামায়াত আমিরের। দাবি আদায়ে আগামী 3 মাস জেলা পর্যায়ে সমাবেশের ঘোষণা খেলাফত মজলিসের। হামে একদিনে আরও 7 শিশুর মৃত্যু, ঠাঁই নেই হাসপাতালগুলোয়। টিকার অভাবে উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ইরানের সাথে আলোচনার জন্য স্টিভ উইটকফ এবং জারেড কুশনারকে পাকিস্তান পাঠাচ্ছেন ট্রাম্প। তেহরানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে। এই সংকট মোকাবেলা সরকারের জন্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় $230 বিলিয়ন লুট হয়েছে, ফলে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। জ্বালানি সংকট ও লোডশেডিং এর ভোগান্তির কথাও স্বীকার করেন মন্ত্রী। সমস্যা নেই, কথাটা বলার কোনো সুযোগ তো নাই। সমস্যা তো দেশের বাইরে, এই বাইরে আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে, যেটা খুব কঠিন কাজ। জনগণের সমর্থনে আমাদের একটা ম্যানেজমেন্ট যেভাবে করছি, এই পর্যন্ত তেমন কিছু বড় কিছু সমস্যা হচ্ছে না। এ সময় অর্থমন্ত্রী হুঁশিয়ারি করেন, শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার চক্রান্তে জড়িত কোনো শক্তিকে সরকার ছাড় দেবে না। এগুলো সমাজে কিছু উচ্ছৃঙ্খল, এটা দল বলে কিছু নেই, সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে। এদেরকে বাংলাদেশের আইন এটা টেক কেয়ার করবে, এত নিশ্চিন্ত থাকতে হবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। সারা দেশে সৃষ্ট জ্বালানি সংকটকে কৃত্রিম বলে আখ্যা দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তিনি বলেন, সরবরাহে কোনো ঘাটতি নেই। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়েছে। ইসরায়েল ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সংকটের কারণে সরকারের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণকে অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার বারবার কথার বরখেলাপ করছে। সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে দলটির আমির আগামী 3 মাস জেলায় জেলায় নাগরিক সমাবেশের ডাক দেন, আর 5ই আগস্ট ঢাকায় হবে গণমিছিল। গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। যোগ দেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সমাবেশে বক্তারা বলেন, সরকার বারবার কথার বরখেলাপ করছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। যতদিন পর্যন্ত সংস্কার বাস্তবায়ন শেষ না করে, ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় যে সংগ্রাম আমরা শুরু করেছি, এটা অব্যাহত থাকবে। গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ঘোষণা দিয়েছে, যদি সেই রায় বাস্তবায়ন করা না হয়, আবার 71-এর মতো মুক্তিযুদ্ধ হবে। সরকার বারবার কথার বরখেলাপ করছে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, যারা জুলাইয়ের সাথে বেইমানি করবে তাদের ছাড় দেওয়া হবে না। জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিড়ালের মতো বাঁচতে চাই না, 100 বছর 1000 বছর সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ।
আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেশে গত 24 ঘন্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 1387 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 15 মার্চ থেকে 24 এপ্রিল সকাল 8টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 29,559। এর মধ্যে 4,231 জনের হাম নিশ্চিত হয়। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে 19,705 জন রোগী হাসপাতালে ভর্তি হয় আর 16,527 জন চিকিৎসা শেষে বাড়ি যায়। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 42 জন মারা গেছেন আর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন 198 জন। এদিকে হামের পরিস্থিতি উচ্চ ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি গভীর উদ্বেগ প্রকাশ করে। এই প্রতিবেদনে বলা হয়, হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেশের 8টি বিভাগে হাম শনাক্ত হয়েছে। 64 জেলার মধ্যে 58 জেলায় অর্থাৎ প্রায় 91% এলাকায় রোগীর উপস্থিতি পাওয়া গেছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকেই সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে, যার সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে ঢাকা বিভাগে। সংস্থাটি বলছে 2024 থেকে 25 সালের মধ্যে এমআর টিকার ঘাটতি, টিকাদানের আওতা কমে যাওয়া এবং 2020 সালের পর দেশব্যাপী সম্পূরক হাম রুবেলা টিকাদান কর্মসূচি না থাকায় এই অবস্থা।